এক্ষুনি আপনি এখান থেকে চলে যান, আর এক মুহূর্ত এখানে থাকবেন না আপনি। না, একদম ঠিক কাজ করেছি, একদম ঠিক। নীলাকে আমি ভুল চিনেছিলাম, ওকে বিশ্বাস করে ভুল করেছিলাম। এখন যেটা ভাবছি সেটাই ঠিক। নীলা ভালো না, ওর চরিত্র না, একদম ভালো না। দীপু, আমি কিছুই বুঝতে পারছি না, আমি ঠিক করছি না, আমি ভুল করছি, আমি কি করছি, সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমি জানি, বুঝতে পারছি তোর মনের অবস্থাটা। আমি মেনে নিতে পারছি না মেস্তা, মেনে নিতে পারছি না। এরকম করিস না দীপু, আমি জানি সবটা। আচ্ছা মেস্তা, নীলা কি করে এরকম করবে? পারলো আমাকে ঠকাতে? একবার আমার কথা ভাবলো না, একবারও ভাবলো না যে আমার কি হতে পারে? হ্যাঁ, তুই ভুল করছিস দীপু। আমি তোকে জোর গলায় বলছি নীলা এরকম কিছু করতে পারে না। তুই এই গোটা চত্বরে না নীলার মতো আরেকটা ভালো মেয়ে আমাকে খুঁজে দেখাতে পারবি না। ভাই, তুই নীলাকে সন্দেহ করিস না। নীলা এই বাড়ির লক্ষ্মী। আচ্ছা, তুই একবার ভেবে দেখ, ও যতদিন এই বাড়িতে ছিল এই বাড়ির সবকিছু ঠিক ছিল, আরো বেরিয়ে যাওয়ার পর সবকিছু কিরকম যেন হয়ে গেছে রে। সবকিছু জানিস তো ভাই, আমার চাকরির জায়গাতেও খুব সমস্যা হচ্ছে। আমি জানি না আমার চাকরিটা আদৌ থাকবে কি থাকবে না। দীপু, নীলা এই বাড়ির লক্ষ্মী, ওকে আমাদের এইভাবে পায়ে ঠেলে দেওয়া উচিত হচ্ছে না। ওকে আমাদের ফিরিয়ে আনা উচিত। না রে মেস্তা, আমরা ফিরিয়ে আনতে চাইলে ও ফিরবে না। ও আর আসতে চায় না। ও যদি আসতে চাইতো তাহলে নিজে থেকেই আসতো। ছোটকা, একটা কথা বলবো? তুমি ছোট কাকিকে ভুল বুঝছো। না, কিচ্ছু ভুল বুঝছি না। দেখ, তোরা আমাকে ভুল বোঝানোর চেষ্টা করিস না। ও আমাকে ঠকিয়েছে, হ্যাঁ ঠকিয়েছে। যদি সেরকম কিছু না হতো, ও যদি সত্যি আমার কাছে থাকতে চাইতো তাহলে তো নিজে থেকে আমার কাছে ফিরে আসতো। কই, ওর মধ্যে সেরকম কোনো তাগিদ তো দেখলাম না। আমি ওকে ডিভোর্সের কাগজ পাঠানোর পর একবারও তো জানতে চাইলো না। একবারও জানতে চাইলো কি যে আমি কেন এরকম করলাম? আচ্ছা ঠিক আছে, আসা দরকার ছিল না, ঠিক আছে, একটা ফোন তো করতে পারতো। আচ্ছা দীপু, হয়তো নোটিশটা পাওয়ার পরে ও বুঝতেই পারছে না কি করবে। ওরাও তো মাথায় কাজ করছে না। আর তোরাও তো সবাই মিলে ওকে অপমান করেছিস, ওর চরিত্রের দিকে আঙুল তুলেছিস। প্রত্যেকের একটা আত্মসম্মান থাকে দীপু। আর এত কিছুর পরে ওর যেচে কেন এই বাড়িতে আসবে বলতো?